আমি প্রায় বলি ক্ষমতা নেই, আমরা এখনও ক্ষমতাহীন। এখন আমাদের একটা পজিটিভ বিষয় হলো একটা মরাল একটা এসে গ্রাউন্ড, যে আমরা দায়িত্ব নিয়েছি সেটা ভালো করার জন্য, দেশের জন্য, সবার জন্য। এখানে ভুল ত্রুটি থাকতে পারে, আছে নিশ্চয়ই। তদপরে 1 বছর পরে পেছনে ফিরে হয়তো দেখার সময় আসছে, রেট্রোস্পেক্টিভ। এখন ভবিষ্যতে যেটা কটা মাস আছে আমরা কী করবো, সেই প্রেক্ষিতে আমি বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করবো না। কতগুলো মোটা দেখে কতগুলো বলবো, আমাদের যারা সহকর্মী আছেন আমার সাথে তারা হয়তো কিছুটা অ্যাড করবে। প্রথমত অর্থ বিভাগ, আপনি জানেন অর্থ মন্ত্রণালয় কিন্তু একটা বিশাল, তাই না? আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, এনবিআর, তারপর ফাইন্যান্স ইনস্টিটিউশন যেখানে বাংলাদেশ ব্যাংকগুলো আছে, ইআরডি আছে নেগোসিয়েশনের জন্য, তারপরে আপনার অন্য অন্য বিভাগগুলো আছে। আমরা যখন অর্থনৈতিক অবস্থা যাব, আমি অন্য বিষয় নিয়ে কথা বলবো না, আমরা যখন দেখি অগাস্ট মাসে আমরা যেটা ইনহেরিট করেছি, আমরা যে অবস্থা আমরা পেয়েছি দেশের অর্থনৈতিক অবস্থা, এখন 1 বছর পরে যখন আমরা দেখি আমরা নিজেদের আমাদের মতে মোটামুটি সন্তোষজনক, কিছুটা স্টেবল হয়েছে। হয়তো কিছুটা আপনাদের দিক থেকে হয়তো কিছুটা দ্বিমত থাকতে পারে, কিছুটা তো আরেকটু আশা করেছিলেন। প্রথমত ধরুন আর্থিক খাতে এটা বিশাল যে একটা মিসম্যানেজমেন্ট, করাপশন, ল্যাক অফ গভর্নেন্স, তারপরে মুদ্রা পাচার, এগুলো নিয়ে দেশের আর্থিকের যে আমাদের যে এমনি আমাদের আর্থিক সামর্থ্য কিন্তু কম রিলেটিভলি, তার মধ্যে এই একটা বিশাল একটা ইসের মধ্যে আমরা পড়েছি। সেজন্য আমি সবসময় খাদের কিনারে বলি, ডক্টর আনিসুজ্জামান বলে আইসিইউতে ছিলাম আমরা, খাদের কিনারে গিয়ে উনি আর একটু বেশি বলছেন, পড়ে গিয়ে হয়তো আইসিইউতে গিয়ে আমি বলি আমরা তো আমরা পড়ে যাই নাই, সেখান থেকে আমরা একটু ঘুরে দাঁড়িয়েছি। কারণ মোটা দেখে কয়েকটা জিনিস, প্রথমত সামষ্টিক সেটা দেখেন, ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট সবই তো নেগেটিভ ছিল, বেশ কিছু নেগেটিভ ছিল। অগাস্ট থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত আমরা তেমন কিছু উল্লেখযোগ্য কিছু করতে পারিনি, কারণ সেই সময় তখনও কিন্তু একটু অবস্থা টালমাটাল ছিল অবস্থাটা। এখন আপনি দেখেন সবগুলি তো পজিটিভ।